হিউম্যান আইস ক্যান আইডেন্টিফাই মোর দেন 10 মিলিয়ন কালার্স। মানুষের চোখ আছে, এই চোখ প্রায় 10 মিলিয়ন মতো কালারকে চিহ্নিত করতে পারে, আইডেন্টিফাই করতে পারে। সুবহানাল্লাহ। 2.5 মিলিয়ন গিগাবাইটের একটা মেমোরি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। প্রিয় হাজিরিন, আজকে আমরা সূরা 3 সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা সবাই এই সূরাটি জানি, সবাই পড়তে জানি, সবার মুখস্থ আছে। এটি পবিত্র কোরআনের 95 নম্বর সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাকে খুবই সংক্ষিপ্ত করেছেন, মাত্র 8টি আয়াত। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। মক্কায় যে সূরাগুলো নাজিল হয় সেই সূরাগুলোকে মাক্কি সূরা বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মাধ্যমে আমাদেরকে কি মেসেজ দিয়েছেন, এই সূরার কি কি শিক্ষা আছে, এ বিষয়ে বিস্তারিত আমরা জানি না। আমরা প্রায় সময় শুনি ইমাম সাহেব ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন এটা নামাজের মধ্যে পড়েন, কিন্তু আমরা কি কখনো চিন্তা করেছি এই সূরায় আল্লাহ তাআলা কি বলেছেন, কি বলতে চেয়েছেন? আমরা কোরআন তেলাওয়াতের শুরুতে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কারণ কোরআন তেলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহ পড়াটা ওয়াজিব, অবশ্যই পড়তে হবে, কারণ শয়তানের কুমন্ত্রণা সবচেয়ে বেশি হয় যখন আমরা কোরআন তেলাওয়াত করি। এজন্য আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি। এরপরে কোন সূরা শুরুর আগে আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়াত-তিন মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন নামে শপথ করেছেন। এখানে ওয়াত-তিন মানে হচ্ছে তিনের শপথ, তিন মানে হচ্ছে ডুমুর। এই যে ডুমুর ফলের কসম করেছেন আল্লাহ তাআলা ওয়াত-তিন। আল্লাহ পবিত্র কোরআনে তো আকাশের নামে কসম করেছেন ওয়াস-সামাই যাতিল বুরুজ। আল্লাহ সূর্যের নামে কসম করেছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা। আল্লাহ তাআলা চন্দ্রের নামে কসম করেছেন ওয়াল কমারি ইযা তালাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন নামে তার ক্রিয়েশন, তার সৃষ্টি নিয়ে শপথ করে থাকেন। আর আমরা শপথ করি কার নামে? আল্লাহর নামে। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, এভাবে আমরা শপথ করি। তা আল্লাহ তাআলা এই সূরায়ও প্রথম আয়াতে শপথ করেছেন ওয়াত-তিন, শপথ তিনের, তিন মানে হচ্ছে ডুমুর ফলের। এরপরের আয়াতে ওয়াজ-জাইতুন, শপথ জাইতুনের। জাইতুন মানে হচ্ছে জলপাই, আমরা যেটাকে অলিভ বলি, আমরা অলিভ অয়েল ইউজ করি না অনেক সময়, জলপাইয়ের তেল, এই জলপাই। ওয়াত-তিন ওয়াজ-জাইতুন, এই দুটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুটি ফলের নামে কসম করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে এত এত ফল আছে, আপেল আছে, আঙ্গুর আছে, কমলা আছে, কলা আছে, এত ফল থাকতে আল্লাহ কেন তিন এবং জাইতুনের নামে কসম করেছেন? আল্লাহ তাআলা কোনো কিছুর নামে কসম এমনি এমনি করেন না। যেটার নামে কসম করেন সেটার গুরুত্ব অনেক গুণে বেড়ে যায়। সুবহানাল্লাহ। এর ফজিলত, এর তাৎপর্য, এই ফলগুলোর উপকারিতা আছে বলেই আল্লাহ তাআলা এই ফলগুলোর নামে কসম করেছেন ওয়াত-তিন ওয়াজ-জাইতুন। এই তিন ফল হচ্ছে জান্নাতের ফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে যখন জান্নাতে বসবাস করতে বললেন, তখন তাদেরকে একটা অর্ডার করেছেন, লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। হে আদম এবং হাওয়া, তোমরা দুজনেই জান্নাতে বসবাস করো, কিন্তু এই নিষিদ্ধ গাছের কাছেও যেও না। লা তাকরাবা হাযিহিশ শাজারা, যদি তোমরা যাও কি হবে? ফাতাকুনা মিনাল যালিমিন, তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু শয়তান তাদেরকে প্ররোচনা দিল কিভাবে? শয়তান প্রথমে বলল যে তোমাদেরকে এই গাছের কাছে না যেতে কেন বলেছে জানো? কারণ তোমরা জান্নাতের মধ্যে চিরস্থায়ী হয়ে যাবে, এজন্য আল্লাহ তোমাদেরকে নিষেধ করেছে। এই গাছের ফল খেলেই তোমরা জান্নাতে চিরস্থায়ী হতে পারবে, না হলে হতে পারবে না। শয়তান দেখেন মানুষের কাছে প্রথমে আসে ওয়েল উইশার, তথা পজিটিভ একটা উপদেশ নিয়ে আসে, কিন্তু সেখানের ভিতরেই আছে ভয়াবহ একটা পরিণতি। তো শয়তানের প্ররোচনায় পড়ে আমাদের পিতা আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম দুজনেই ওই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন, যার কারণে তাদের শরীর থেকে জান্নাতের পোশাক খুলে পড়ে গেল। সাথে সাথেই তারা এই যে নিজেদের সতর ঢাকার জন্য তিন গাছের পাতা দিয়ে তাদের লজ্জাস্থানকে ঢেকেছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে জান্নাতের ফল, এজন্য ওয়াত-তিন, আল্লাহ তিনের নামে কসম করেছেন। এরপর ওয়াজ-জাইতুন, জাইতুন জলপাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জলপাইয়ের তেল, অলিভ অয়েল, এটা দাড়িতে মাখা যায়, চুলে মাখা যায়, এটা খাবার হিসেবে ব্যবহার করা যায়। এই ওয়াত-তিন ওয়াজ-জাইতুন তাফসীরে জালালাইনে এসেছে, এই দুটো হচ্ছে আল মাকুলাইন, দুটি হচ্ছে খাবার।
আবার জাইতুন তেল এটা শরীরেও লাগানো যায়, মালিশ করা যায়। যাদের স্কিনকে সুন্দর করার ইচ্ছা তারা জাইতুনের তেল মাখলে স্কিন সুন্দর হবে, স্কিন সুন্দর থাকবে, ভালো থাকবে। আবার দাড়িতে মাখলে দাড়ি সুন্দর থাকবে। আর তিন এবং জাইতুন ফল যারা খায় তাদের এনার্জি ভালো থাকে, তারা বার্ধক্য হলেও তাদের এনার্জি ঠিক থাকে। সুবহানাল্লাহ। আর যাদের ডায়াবেটিসের অসুখ আছে, ডায়াবেটিস, তারা তিন ফল যদি খায় ডায়াবেটিস কমে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সিগারেট খাই, অনেক কিছু খাই, দোকানে বসে এমন কিছু খাবার খাই, ফাস্ট ফুড, যেগুলো আমাদের শরীরে ক্ষতি করে। কিন্তু আল্লাহ তাআলা যেই ফলগুলোর নামে কসম করেছেন, এই ফলগুলো খেলে আমাদের এনার্জি বাড়বে, আমাদের শক্তি বাড়বে, আমাদের উপকার হবে। সুবহানাল্লাহ। ওয়াত্তিন এবং জাইতুন এই দুটি ফল বিশেষ করে জন্ম হয়, এগুলো পাওয়া যায় শাম তথা সিরিয়া এবং ফিলিস্তিনে। বর্তমান ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, যেটা আমাদের মুসলমানদের প্রথম কিবলা ছিল, বাইতুল মুকাদ্দাস, এই শাম এবং ফিলিস্তিনে তিন এবং জাইতুন হয়। এই শাম দেশ এবং ফিলিস্তিন হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্মভূমি। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম শাম দেশে জন্মগ্রহণ করেছেন। তা আল্লাহ তাআলা এই দুটি ফল নামে শপথ করেছেন এবং এর মাধ্যমে একটি ইঙ্গিত পাওয়া গেল যে এর মাধ্যমে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জন্মভূমিকে ইন্ডিকেট করেছেন। আবার তাফসীরে এসেছে এর মাধ্যমে আবার নূহ আলাইহিস সালামের জন্মভূমিকেও ইন্ডিকেট করা হয়েছে। তাহলে আমরা কয়জন নবীর কথা পেলাম? দুইজন। একজন হচ্ছে ঈসা আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে নূহ আলাইহিস সালাম। বড় বড় পাঁচজন পয়গম্বর আছে যাদেরকে উলুল আজম বলে, বড় বড় পয়গম্বর। ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা, ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে পাঁচজন নবীর জন্মস্থানের কথা উল্লেখ করেছেন। ওয়াত্তিন ওয়াজ জাইতুন। এরপরে কি পড়ি আমরা? জাইতুনের, আবার জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করা সুন্নাত। রাসূল বলেছেন নি'মাস সাওয়াকি আজ-জাইতুন। জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক কতই না উত্তম। রাসূলের সাহাবায়ে কেরাম মেসওয়াক করতেন কি দিয়ে? জাইতুনের ঢাল দিয়ে। আল্লাহু আকবার। আমাদেরকেও মেসওয়াক করতে হবে। মেসওয়াক করলে অনেক উপকার। এটা মুখের দুর্গন্ধ দূর করে দেয়, আমাদের দাঁতের মাড়ি শক্ত করে, এমনকি এর মাধ্যমে রাসূলের একটি সুন্নতকে জিন্দা করলাম। আল্লাহু আকবার। রাসূলের জীবনের সর্বশেষ ইন্তেকালের সময় তিনি মৃত্যুর বিছানায় যে সুন্নতকে জারি রেখেছিলেন সেটা হচ্ছে মিসওয়াক। ওয়াত্তিন ওয়াজ জাইতুন। এরপরের আয়াত ওয়াতুরি সিনিন। তুরে সিনা, সিনাই পাহাড়, সিনাই পর্বতের কসম। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুর পাহাড়ের কথা বলেছেন। তুর পাহাড়কে আমরা চিনি সবাই, যেখানে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। আল্লাহু আকবার। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ তাআলার সাথে মূসা আলাইহিস সালাম, এই দুনিয়াতে একজন পয়গম্বর আছেন যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারতেন। তিনি কে? মূসা আলাইহিস সালাম। এই যে ওয়াতুরে সিনিন, এটা হচ্ছে মিশরের একটি পাহাড়। এই মিশরের তুর পাহাড়ের উচ্চতা হচ্ছে 2285 মিটার। এই উচ্চতার পাহাড়ের নিচেই আবার আছে মুকাদ্দাসে তুয়া। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছিলেন ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। হে মূসা, আপনি আপনার জুতা খুলে ফেলেন, এটা হচ্ছে মুকাদ্দাসে তুয়া। সুবহানাল্লাহ। এই পাহাড়ে আল্লাহ তাআলা একবার নূরের ঝলকানি দিয়ে পাহাড়টাকে জ্বালিয়ে দিয়েছিলেন। এখনো পর্যন্ত তুর পাহাড় এখনো লালছে, কারণ আল্লাহ তাআলা এই তুর পাহাড়কে একবার কি করে দিয়েছিলেন? জ্বালিয়ে দিয়েছিলেন তার নূরের তাজাল্লিতে। ওয়াতুরে সিনিন। এর মাধ্যমে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের কথা ইন্ডিকেট করেছেন। এই তাওরাত কিতাব নাজিল হয়েছিল এই তুর পাহাড়ে। সুবহানাল্লাহ। ওয়াতুরে সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। ওয়া হাযাল বালাদিল আমিন। এবং এই পবিত্র, এই নিরাপদ শহরের কসম। নিরাপদ শহর কোনটা? এটাকে বলা হয় এই মক্কা, মক্কাতুল মুকাররমা। এই মক্কা হচ্ছে নিরাপদ একটা শহর। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। হে আল্লাহ, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, আপনি এই মক্কা শহরকে নিরাপদ করে দেন। সুবহানাল্লাহ। সেই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। আরেকটি সূরায় আল্লাহ তাআলা বলেছেন না লা উকসিমু বিহাযাল বালাদ, আমি এই পবিত্র এই শহরের কসম করতেছি, লা উকসিমু বিহাযাল বালাদ। কারণ মক্কা শহরের কসম কেন করেছেন আল্লাহ তাআলা? কারণ এখানে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, আপনি এই শহরে জন্মগ্রহণ করেছেন, এজন্যই আমি এই শহরের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছি। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ামান দাখালাহু কানা আমিনা, যারাই মক্কায় প্রবেশ করবে, হারামে প্রবেশ করবে, তারাই নিরাপদ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা,
এই মক্কা হচ্ছে মাসাবাতাল লিন্নাস, পুরা পৃথিবীর মানুষ এখানে এসে জমায়েত হবে, একত্র হবে, মাসাবা। এরপর ওয়া আমনা, এবং একটি নিরাপদ জায়গা। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা মক্কা শহরের কসম করেছেন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শহরেই জন্মগ্রহণ করেছেন। ওয়া হাযাল বালাদিল আমিন। এই যে চারটা শপথ আল্লাহ করলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, চারটা শপথ করার পরে আল্লাহ কি বলতে চাচ্ছেন? আল্লাহ শপথ করেছেন, এটা বড় বিষয় নয়। শপথ করার পরে জবাবে কসম বলে এটাকে, কসমের জবাবে আল্লাহ কি বলছেন সেটাই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় শপথ করি না, আল্লাহর কসম বলে যে এই কথাটা বলি, ওই কথাটাকে দৃঢ় করার জন্য, সত্য প্রমাণিত করার জন্য, এটাকে নির্ভরযোগ্য করার জন্য আমরা শপথ করি। ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটি শপথ করার পরে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমি মানুষকে সবচেয়ে সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করছি। আল্লাহু আকবার। কেমন সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে, আমাদের বাহ্যিক ফিজিক্যাল স্ট্রাকচার, তারপরে হচ্ছে ইন্টেলেকচুয়াল পাওয়ার, আল্লাহ আমাদের ক্যারেক্টারিস্টিক্স, আমাদের সমস্ত বৈশিষ্ট্য মিলিয়ে আল্লাহ আমাদেরকে পারফেক্ট করেছেন। আহসানি তাকওয়িম মানে হচ্ছে পারফেক্ট করে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা সামান্য আমাদের চোখের দিকে দেখি, আল্লাহ কোরআনে বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি কি তাকে দুটি চোখ দিই নাই? এই চোখের কত পাওয়ার দেখেন। হিউম্যান আইস ক্যান আইডেন্টিফাই মোর দেন 10 মিলিয়ন কালার্স। মানুষের এই যে মানুষের চোখ আছে, এই চোখ প্রায় 10 মিলিয়ন মতো কালারকে চিহ্নিত করতে পারে, আইডেন্টিফাই করতে পারে। সুবহানাল্লাহ। আর আমাদের আচ্ছা, এই চোখটা যদি আল্লাহ তাআলা এখানে না দিয়ে কপালের উপরে দিতেন কি হতো? আমরা সিজদা করতে পারতাম ঠিক মতো? আর যারা ফুটবল খেলে তারা তো হেড দেওয়ার সময় চোখ গলে যেত, তাই না? আল্লাহ কত সুন্দর করে একটা গর্তের ভিতরে দুটা চোখকে স্থাপন করেছেন। আল্লাহু আকবার। আর আমাদের নাক যদি পিছনে দিত আল্লাহ তাআলা, কি হতো? আমরা যখন খাবারের সুঘ্রাণ নেয়ার জন্য নাকে দিই প্রথমে, এরপরে মুখে দিই, তাহলে সুঘ্রাণ নেয়ার জন্য আগে পিছনে দিতে হতো, এরপরে আবার আমাদের খাইতে হতো। কত সুন্দর করে আল্লাহ তাআলা আমাদেরকে সাজিয়েছেন। আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এরপর আল্লাহ তাআলা আমাদের ইন্টেলেকচুয়াল পাওয়ার, আমাদের ব্রেইন কেমন করেছেন দেখেন। আমাদের ব্রেইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্রেইনে যত নার্ভ দিয়েছেন, যত সেল দিয়েছেন, এগুলো অনেক বিশাল। আমাদের ব্রেইনের ওজন হচ্ছে 1.5 কেজি। কত কেজি? 1.5 কেজি। প্রায় 2.5 মিলিয়ন গিগাবাইটের একটা মেমোরি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। 2.5 মিলিয়ন। আচ্ছা, আমরা মোবাইলে যে মেমোরিগুলো ইউজ করি 2 জিবি, 4 জিবি, 8 জিবি, 32 জিবি, এরকম 64 জিবি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মেমোরি দিয়েছেন একটা 2.5 মিলিয়ন জিবি। সুবহানাল্লাহ। এত বড় মেমোরি, যত পড়াশোনা করে ততই ব্রেন বৃদ্ধি পায়, ততই জ্ঞান বাড়ে, ততই নলেজ বাড়ে। সুবহানাল্লাহ। কেউ কি বলতে পারছে যে আমি পড়াশোনা করতে করতে আমার ব্রেন লস হয়ে গেছে? কেউ কি বলছে? যতই পড়াশোনা করে, যতই রিসার্চ করে, যতই গবেষণা করে, ততই আমাদের ব্রেইনের সেলগুলো বাড়তে থাকে। সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কত সুন্দর করে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। দেখেন, মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। এই দুনিয়াতে যত প্রাণী আছে সবাই মাথা নিচু করে চলে। গরু মাথা নিচু করে চলে, ছাগল মাথা নিচু করে ঘাস খায়, খাবার খায়, সমস্ত পশু পাখি মাথা নিচু করে চলে। কিন্তু একটাই সৃষ্টি আছে যে মাথা উঁচু করে চলে, সেটা কি? মানুষ। আল্লাহু আকবার। পৃথিবীর সমস্ত প্রাণী মাথা নিচু করে চললেও আশরাফুল মাখলুকাত মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তারা মাথা উঁচু করে চলে। এজন্য মানুষ হচ্ছে সবচেয়ে সেরা। যেদিকেই দেখবেন সেদিকেই সেরা।